দেখ 25 তারিখ আজকে একটা সেকশনাল টেস্ট দেওয়া হলো। এটা হচ্ছে তোমার টেক্সট বুকের উপর। এই টেক্সটটা অ্যানালাইজ করা যাক। ঠিক আছে, দেখ এখানে কোশ্চেন কি দিয়েছে, বলেছে ইন এ ডেঞ্জারাসলি কনফ্লিক্ট উইথ দ্য ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, মাউস দিয়ে পড়া যাক। দেখ কি বলেছে, ইন এ ডেঞ্জারাসলি কনফ্লিক্ট উইথ দ্য ইউনাইটেড স্টেটস মানে আমেরিকার সাথে। ঠিক আছে, প্রথমত আমি এখানে কি ভুল করছিলাম, প্রথমত ভাবছিলাম এখানে ইউনাইটেড স্টেটস বলতে তোমার হচ্ছে অনেকগুলো স্টেটের কথা বলা আছে। ঠিক আছে, যার জন্য আমি এখানে ভাবছিলাম যে তোমার এই জন্য হুস এখানে গভর্নমেন্টস হওয়া উচিত। তো এখানে গভর্নমেন্টস তো নেই, তাহলে এখানে তোমার হচ্ছে কি, আচ্ছা আগে পড়া যাক। প্রথমে কি ভেবেছি সেসব ভেবে লাভ নেই। প্রথমে এরকম পড়লাম, ইন এ ডেঞ্জারাসলি কনফ্লিক্ট with the United States, whose government continues to tighten the sanction regime that inflicts harm against the Venezuelan people. দেখো প্রথমে আমার কোন কোন জায়গায় ডাউট হলো। প্রথমত আমার ডাউট হলো এই যে ডেঞ্জারাসলি, ইন এ ডেঞ্জারাসলি কনফ্লিক্ট, তখন মনে হচ্ছিল ডেঞ্জারাসলি কনফ্লিক্ট বলে কি কিছু হয়, এখানে ডাউট হলো। সেকেন্ড ডাউট হলো ইউনাইটেড স্টেটস যেই পড়লাম তখন আমি বললাম হুজ গভর্নমেন্ট, তখন আমি ভাবছি যে এখানে তো একের বেশি গভর্নমেন্টের কথা বলা আছে, তাহলে তো এখানে গভর্নমেন্টস করা উচিত ছিল, হুজ গভর্নমেন্টস। ঠিক আছে, যেহেতু এখানে ইউনাইটেড স্টেটস দিয়েছে, ঠিক আছে, ইউনাইটেড স্টেট না দিয়ে স্টেট দিয়েছে, তাহলে তো এখানে হুজ গভর্নমেন্টস করা উচিত ছিল। তারপরে আবার ভাবলাম যে এখানে কন্টিনিউস কেন দিল, তাহলে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে, এখানে রং দেখছি, এখানে রং দেখছি, এখানে রং দেখছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছিলাম না। তারপরে টু টাইটেন দ্য স্যাংশন, তা ভাবছি স্যাংশন, স্যাংশনস কেন ইউজ হলো। তারপর দেখছি ইনফ্লিক্টস কেন ইউজ হলো, এগেন্স্ট দ্য ভেনেজুয়েল পিপল। মানে এটা পুরো মানে ঘেটে ঘ করে ফেলেছে। ঠিক আছে, তো এখানে দেখ একটা পয়েন্ট মাথায় রাখলে সব ঠিক হয়ে যাবে। প্রথমত ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড ইউনাইটেড স্টেটস বলতে তোমার হচ্ছে আমেরিকার কথা বলা আছে। আমেরিকাকে ইউনাইটেড স্টেটসই বলে, ইউনাইটেড স্টেট বলে না। ঠিক আছে, তো যেহেতু তোর হচ্ছে কি একটা স্টেট ইউনাইটেড স্টেটস, তার মানে কি আমেরিকার কথা বলা আছে, তার মানে কি হুজ গভর্নমেন্ট ঠিকই আছে, কারণ একটাই গভর্নমেন্ট হবে, হুজ গভর্নমেন্ট। তারপর যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই কন্টিনিউস, এটাও ঠিক আছে। টু টাইটেন দ্য স্যাংশনস, স্যাংশনস মানে অনেকগুলো টাকা দিয়েছে, রিজাইম দ্যাট, এবার দেখ স্যাংশনস রিজাইম দ্যাট ইনফ্লিক্টস, এখানে রিজাইমের জন্য এখানে ইনফ্লিক্টস এনেছে, এস যুক্ত করেছে। রিজাইম যেহেতু তোমার হচ্ছে সিঙ্গুলার, এগেনস্ট দ্য ভেনেজুয়েল পিপল, তার মানে এখানে এতটা পুরো সব ঠিক আছে, তার মানে ভুলটা কোথায়, ভুলটা এই যে ডেঞ্জারাসলি, এটা হবে না, এখানে হবে ইন এ ডেঞ্জারাস কনফ্লিক্ট হয়ে যাবে। কি হবে, ইন এ ডেঞ্জারাস কনফ্লিক্ট। এবার দেখ ডেঞ্জারাসলি, ডেঞ্জারাস পার্ট অফ স্পিচ কি হবে, এরর পার্ট ডেঞ্জারাসলি এটা বলে দিয়েছে ইন দ্য গিভেন সেন্টেন্স। তোর এখানে কি অ্যাডভার্ব, ইন দ্য গিভেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব ইজ ইউজ টু ডিসক্রাইব দ্য কনফ্লিক্ট। ঠিক আছে, হুইচ ইজ ইনকারেক্ট। ঠিক আছে, তাহলে দেখ এখানে তোমার হচ্ছে DANGEROUSLY, ডেঞ্জারাসলি, যেখানে ওয়াই থাকবে সেটাই হয়ে যাবে কি অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব কোনোদিনও হবে না। কনফ্লিক্ট তোর হচ্ছে কি, কনফ্লিক্ট তোর হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডভার্ব বলে না, বসে না, অ্যাডজেটিভ বসে, অ্যাডজেটিভের আগে অ্যাডভার্ব বসে, বোঝা গেল। তাই এখানে ডেঞ্জারাস করতে হবে। ঠিক আছে, ইন দ্য গিভেন সেন্টেন্স তোর যে অ্যাডজেটিভ শুড বি ইউজ ইনস্টেড অফ অ্যাডভার্ব, বুঝতে পারলি, অ্যাডভার্বের বদলে অ্যাডজেটিভ আনতে হবে, তাহলে অ্যাডজেটিভ কি হয়ে যাবে, ডেঞ্জারাস হয়ে যাবে, ইন এ ডেঞ্জারাস। তাছাড়া রিডিং কম্প্রিহেনশন যদি ঠিক থাকতো তো এখানে এমনি করতে পারতি যে ইন এ ডেঞ্জারাস কনফ্লিক্ট। তাছাড়া তোর এখানে চেক করা উচিত ছিল এইভাবে, যে তুই দেখলি যে ইউনাইটেড স্টেটস মানে একটা স্টেটের আমেরিকার কথা বলা আছে, যার গভর্নমেন্ট ঠিক আছে, কন্টিনিউস ঠিক আছে, টু টাইটেন দ্য স্যাংশন ঠিক আছে, রিজাইম দ্যাট ইনফ্লিক্টস দেওয়া আছে, তার মানে ভুলটা এই জায়গায় হবে। ঠিক আছে, এইভাবে করতে হবে তোকে। তারপরে দেখ এখানে বলছে ফার সাইডেডলি চেঞ্জেস ইন পলিসি অ্যান্ড লস হ্যাভ অফেন নট টেকেন রুট, মেনি লস ফেল টু মিট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস। দেখ এখানে প্রথমত বোঝার চেষ্টা কর, ফার সাইডেডলি আমার এটা ঠিক মনে হচ্ছে, ফার সাইডেডলি চেঞ্জেস আমার মনে হচ্ছে এটা ঠিক, বাট ভুলটা এখানেই হবে। কিন্তু তারপর দেখ ইন, আমি এটা যদি বাদ দিই, ইন পলিসি অ্যান্ড লস,
ঠিক আছে, হ্যাভ ওপেন। হ্যাভ ওপেনটা কেন হবে? কারণ পলিসি অ্যান্ড লস এর কথা বলা আছে, অনেকগুলো আইনের কথা বলা আছে, তাই জন্য হ্যাভটা আনা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে ঠিক আছে, পলিসি, পলিসি অ্যান্ড লস হ্যাভ ওপেন, এটা ঠিক আছে। নট টেকেন, হ্যাভ এর পর ভি3 ফর্ম নট টেকেন রুট। তাহলে দেখ, পলিসি অ্যান্ড লস হ্যাভ টেকেন নট টেকেন রুট, কোনো রুট ব্যাপারটা নেয়নি। অ্যান্ড মেনি লস ফেল, ফেলও ঠিক আছে, এখানে লস যেহেতু ইউজ করেছে তাই জন্য ফেল। টু মিট ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, তাহলে ভুলটা কোথায় হবে? তাহলে এই জায়গাটা ঠিক, এই জায়গাটা ঠিক, এই জায়গাটা ঠিক, এই জায়গাটা ঠিক, তার মানে ফার সাইটেডলিতেই ভুল হবে। এখানে কি হবে? ফার সাইটেড চেঞ্জেস। আমি সি দিয়েছিলাম, সি। ঠিক আছে, আমি ভেবেছি যে ফার সাইটেড সাইটেড সাইটেডলি চেঞ্জেস ইন পলিসি অ্যান্ড লস হ্যাভ অফেন নট টেকেন রুট। আমি ভাবছি এই জায়গাটা কেন হবে রুট, রুটে আমি ভাবছি ভুল, যে এই জায়গাটা কোনো একটা আধ খাপছে লাগে। ঠিক আছে, হ্যাভ নট টেকেন রুট, এটা ভাবছিলাম। তো যাই হোক, এখানে তোমার যে ফার সাইটেড চেঞ্জেস হবে, এখানে সেন্টেন্সটা হবে ফার সাইটেড চেঞ্জেস in policy and laws have often not taken root and standards. এখানেও তো সেম। In the given sentence, the adverb is used to describe the conflict, which is incorrect. তাহলে adjective should be used, সব তাহলে adjective তোর হচ্ছে ইউজ হবে, আগের ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে। Adjective should be used, far-sighted changes in the policy. দেখ, আমি যেখানে ভুল করছিলাম সেটা হচ্ছে টেক রুট, আমার মনে হচ্ছিল যে রুটটা কোথাও একটা ভুল আছে, এখানে ভুল হতে পারে। ঠিক আছে, তো টেক রুট একটা ইডিয়ম অথবা ফ্রেজ হয়ে যায়। ঠিক আছে, তার মানে এখানে টেক রুট কথার অর্থ কি? টু বিকাম এস্টাবলিশ বা টু স্টার্ট ওয়ার্কিং এফেক্টিভলি। তো ওয়ার্কিং মানে কাজ করা, এফেক্টিভলি কাজ করা, বা টু বিকাম এস্টাবলিশ হওয়া, তাকে বলা হয় টেক রুট। বুঝতে পারি? দ্য নিউ পলিসি হ্যাজ টেকেন রুট ইন ম্যানি স্টেটস, তো ম্যানি স্টেটের নতুন পলিসিটা তো হচ্ছে কি এস্টাবলিশ হয়েছে, বা টু বিকাম এস্টাবলিশ, এস্টাবলিশ হলো, বা টু স্টার্ট ওয়ার্কিং এফেক্টিভলি কাজ করছে। ডেমোক্রেসি স্লোলি টুক রুট ইন দ্য কান্ট্রি, তো রয়েছে দেশের মধ্যে ডেমোক্রেসি তো রয়েছে স্লোলি টুক রুট মানে কি ওয়ার্কিং এফেক্টিভলি, কাজ করছে। ঠিক আছে, তাহলে এখানে সার্চ করি সেন্টেন্সেস উইথ টেক রুট, রুট দিয়ে তো রয়েছে সেন্টেন্সেস কি কি হতে পারে। দেখ, দ্য নিউ এডুকেশন পলিসি ইজ স্লোলি টেকিং রুট ইন রুরাল এরিয়াস, মানে হচ্ছে টেক রুট মানে কি এস্টাবলিশ হচ্ছে রুরাল এরিয়া, তাহলে রুরাল এরিয়াস, গ্রাম্য এলাকায় এডুকেশন পলিসিটা স্লোলি মানে এস্টাবলিশ হচ্ছে। তারপর কি বলেছে? আফটার ইয়ার্স অফ এফোর্ট দ্য হ্যাবিট অফ রিসাইক্লিং হ্যাজ ফাইনালি টেকেন রুট ইন দ্য কান্ট্রি, মানে এস্টাবলিশ হলো ইন দ্য কান্ট্রি। দ্য আইডিয়া অফ ডিজিটাল পেমেন্ট হ্যাজ টেকেন রুট অ্যাক্রস দ্য কান্ট্রি, ডিজিটাল পেমেন্ট এস্টাবলিশ হলো বা চালু হলো। ওয়ান্স ফিয়ার টেক্স রুট ইন দ্য মাইন্ড, একবার যদি তোর হচ্ছে এস্টাবলিশ হয়, ইট ইজ ডিফিকাল্ট টু ওভারকাম, মানে এটা তোর হচ্ছে সরানো মানে হচ্ছে কঠিন। বুঝতে পারলি? টেক রুট দিয়ে, তাই ওয়ান্স ফিয়ার টেক্স রুট ইন দ্য মাইন্ড, যদি একবার তোমার যে জায়গা নিয়ে নেয়, টেক্স রুট মানে এস্টাবলিশ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু ওভারকাম। দ্য ট্র্যাডিশন অফ সেলিব্রেটিং আর্ট ডে হ্যাজ টেকেন রুট অ্যামং স্টুডেন্টস। ঠিক আছে, টেক রুট মানে তোর হচ্ছে বিকাম এস্টাবলিশ, অ্যাকসেপ্টেড আর ফার্মলি ফিক্সড, মানে একবার যদি তোর হচ্ছে ভয়টা ফিক্সড হয়ে যায় মাইন্ডের মধ্যে, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু ওভারকাম, ফার্মলি ফিক্সড বা অ্যাকসেপ্টেড যদি হয়ে যায়। বুঝতে পারলি টেক রুটের, তাহলে ইজিলি এটা শেখা হয়ে গেল, লার্ন হয়ে গেল। ঠিক আছে, তো এখানে তোমার হচ্ছে কি হবে? দ্য ফার সাইটেড চেঞ্জেস ইন পলিসি অ্যান্ড লস হ্যাভ অফেন টেক রুট মানে এস্টাবলিশ, অ্যান্ড মেনি লস ফেল টু, বাট মেনি লস মানে আইন ফেল টু ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডস, মানে অনেক পলিসি তোর হচ্ছে কি এস্টাবলিশ হয়েছে। ঠিক আছে, ফার সাইটেড চেঞ্জেস ইন পলিসি বাট কিন্তু আইনগুলো তাও ইন্টারন্যাশনাল
হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ডটাকে তোমার যে মিট করতে পারছে না। বুঝতে পারলি ব্যাপারটা? আর দ্বিতীয়ত তুই হচ্ছে এখানে ফার সাইটেডলি দিয়ে কোনো কিছু ফার সাইডলি এল ওয়াই দিয়ে তোর হচ্ছে কি শুরু হয়? এল ওয়াই দিয়ে অ্যাডভার্ব শুরু হয়। ঠিক আছে? এল ওয়াই অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব দিয়ে তোর হচ্ছে কোনো সেন্টেন্স শুরু হতে পারে না। ঠিক আছে? হয়তো চেঞ্জেস নিয়ে এসছে এখানে, চেঞ্জেস তোর এখানে নাউন, বাট নাউনের আগে কি আসবে? অ্যাডজেক্টিভ আসবে। বুঝতে পারলি? আগেরটাও সেম হবে। ডেঞ্জারাসলি কনফ্লিক্ট, তো ডেঞ্জারাসলি তোর হচ্ছে এখানে তোর হচ্ছে হতে পারে না নাউনের আগে। নাউনের আগে অ্যাডভার্ব কখনো আসবে না, অ্যাডজেক্টিভ আসবে। এবার দেখ, রিমাইন্ড করা দরকার তোর এখানে যে এল ওয়াই দিয়ে তোর হচ্ছে অ্যাডভার্ব কোনগুলো আর অ্যাডজেক্টিভ কোনগুলো।